এটা হচ্ছে আপওয়ার্কের লোগো, ঠিক আছে। আপওয়ার্ক স্যার আইএনসি। সেম কথা বলতেছে তো। কি কথা বলে? স্ক্রিন শেয়ার দিব? হ্যাঁ হ্যাঁ দিন, খুব ফাস্ট। স্ক্রিনটা শেয়ার দিব? হ্যাঁ দিয়ে দিন। আমরা জানি যে হচ্ছে ফাইবার যে আমরা অ্যাকাউন্ট ওপেন করছি সেটাও একটা মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এই আপওয়ার্ক যেটার কথা বললাম একটু আগে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এরকম অনেকগুলো পপুলার মার্কেট প্লেস আছে যেগুলো অনেক ট্রাস্টেড, যেখানে আপনি বাংলাদেশ থেকেই হিউজ পরিমাণ রেভিনিউ আপনি মানে ইনকাম করে আপনি হচ্ছে বাংলাদেশের যে কোনো যেমন পেনিয়ার মাস্টার কার্ডের মাধ্যমে যে কোনো বুথ থেকে আপনি তুলতে পারবেন কোনো ঝুট ঝামেলা ছাড়াই। তো এরকম একটা ট্রাস্টেড সাইটের মধ্যে আপওয়ার্ক হচ্ছে অনেক বেশি জনপ্রিয়, যেখানে অসংখ্য অসংখ্য বায়ার প্রত্যেক দিন তাদের কাজের রিকোয়ারমেন্ট সাবমিট করে, অনেকটা বিডি জবস এর মতো। তো বিডি জবস এবং এটার মধ্যে পার্থক্য আছে অনেক। যেমন বিডি জবসে জন্য কোনো বায়াররা যদি হচ্ছে জবের জন্য প্রপোজাল সাবমিট করে, সেখানে কি হয়, অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার পরে একটা মনে করেন যে পরীক্ষা দিতে হয়, পরীক্ষার পরে ভাইবা হয়, ভাইবার পরে বিভিন্ন ভাবে আপনি হচ্ছে সেখানে সিলেক্ট হতে পারেন। আর আপওয়ার্কে হচ্ছে এরকম মনে করেন আপওয়ার্কেও ভাইবা দেওয়ার সিস্টেম আছে, তবে এখানে দেখা যায় যে একটা জবের জন্য 200 জন অ্যাপ্লাই করলো, 200 জনের মধ্যে 10 জনকে বা 20 জনকে হায়ার করবে বায়ার। তো এই 10 জন 20 জনের মধ্যে যদি আপনি সিলেক্ট হন, তাহলে আপনাকে কিছু আপনার ট্রিক্স বা অবলম্বন করতে হবে, সেগুলো আমি দেখাই দিব। আর মানে কমিউনিকেশন স্কিলসটা এখানে অনেক বেটার হওয়া উচিত, ইংলিশের ল্যাঙ্গুয়েজটা ভালো করে একটু আয়ত্ত করবেন, তাহলে বায়ারকে ইমপ্রেস করতে পারবেন খুব সহজেই। ঠিক আছে, আর এখানেও ভাইবা দেওয়া হয়। তো যাই হোক, এখানে কিন্তু ওই ফাইবারের মতোই কথোপকথনের মাধ্যমে বায়ারকে ইমপ্রেস করে আপনি হচ্ছে এখানে হচ্ছে আপনার যে ওখানে যেমন কাস্টম অফার সেন্ড করা, এখানে ওই বিষয়টা আছে। তারপর ওখানে যেমন গিগ দেয়া যায়, এখানে ওই রকম পোর্টফোলিও দেয়া যায়। দুটোই একই রকম সিস্টেম। তবে সবকিছু দেখাবো, তার আগে একটু দেখাই যে এই আপওয়ার্ক কোম্পানিটা আসলে কোথাকার। আপওয়ার্ক ফর্মালি হচ্ছে ইলেন্স আর হচ্ছে ওডেস্ক। এটা হচ্ছে ইলেন্স ওডেস্ক মানে যৌথ প্রযোজনায়, এখন যৌথভাবে। এটা হচ্ছে ইজ অ্যান আমেরিকান ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম হোয়ার এন্টারপ্রাইজেস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস কানেক্ট ইন অর্ডার টু কন্ডাক্ট বিজনেস ইন 2015, the Elance Odesk merger was rebranded as Upwork, and the company's full name is now Upwork Global INC. মানে এখন হচ্ছে ওই 2000, যেটা আমি একটু আগে বললাম যে 15 সালের আগে ইলেন্স আর ওডে দুটো আলাদা মার্কেট প্লেস ছিল, পরবর্তীতে এই দুটো একত্রিত হয়ে 2015 সালে আপওয়ার্ক নামে আবির্ভূত হয় আমাদের সামনে। ঠিক আছে। আর এই কোম্পানির হচ্ছে ফুল নেম হচ্ছে আপওয়ার্ক গ্লোবাল আইএনসি। ঠিক আছে, এটা সিইও হচ্ছে হেডেন ব্রাউন। হ্যাঁ, 2020 পর্যন্ত, এখন পর্যন্ত উনি প্রেজেন্ট আছে বর্তমান, এবং ফাউন্ডেড হচ্ছে 2015। যদিও এটা ওডেক্স অনেক আগে হচ্ছে এস্টাবলিশ হয়, তারপরে এটাকে 15 হিসাবে ধরা হচ্ছে কারণ আপওয়ার্ক সম্পূর্ণ নতুন ভাবে চলে আসছে। তারপরে এটা হচ্ছে আপনার জার্সি সিটি, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া। হেডকোয়ার্টার্স হচ্ছে সান্টা ক্যালারা, ক্যালিফোর্নিয়া। ঠিক আছে, ইউএস এর একটা সিটি, অঙ্গরাজ্য। আর ক্রিয়েটেড বাই, দেখুন যে সমস্ত ডেভেলপাররা কাজ করছে তাদের নামগুলো এখানে দিয়েছে, ব্রড শিট, তারপরে শ্রেণী, এনুমলু, তারপর হচ্ছে সঞ্জয় নরনহা। হুম। তারপরে দেখুন স্টক প্রাইস হচ্ছে 34.86 ইউএসডি, এটা একটা স্ট্যাটিস্টিক্স রিপোর্ট। ঠিক আছে, ফাউন্ডার দেখেন আর কারা কারা, দুজন ব্যক্তি এটা হচ্ছে ফাউন্ডার, একজনের নাম হচ্ছে স্টেডিস ক্যারামান লাকিস, এরকম একটা কিছু, স্টেডিস কারামান লাকিস। আর একটা হচ্ছে ওডাইসিস টিএসএ টাস্টালোস, এই টাইপের কিছু একটা। যাই হোক, এজ রিকোয়ারমেন্ট 18 ইয়ার্স ওল্ড, মানে এজ রিকোয়ারমেন্ট মানে কি বলতে কি এখানে আসলে ওই বোঝাতে চাচ্ছে যে কারা এখানে কাজ করতে পারবে। 18 বছর, মানে আমরা জানি যে এখানে এনআইডি ভেরিফাই করতে হয়। তো এনআইডি নর্মাল, এনআইডির বিষয়টা একটু ক্লিয়ার করি, যেহেতু এখানে এজ রিকোয়ারমেন্ট দিয়েছে 18 ইয়ার্স ওল্ড, সো এখানে অবশ্যই অবশ্যই আন্ডার 18 ইয়ার যাদের, তারা কিন্তু কাজ করতে পারবে না। অর্থাৎ এখানে কাজ করতে গেলে অবশ্যই অবশ্যই এনআইডি ভেরিফিকেশন করতে হয়, পাশাপাশি হচ্ছে আপনার ভিডিও ভেরিফিকেশন করতে হয়। সরাসরি আপওয়ার্ক থেকে ফোন দিবে আপনাকে এবং আপনার ফেস দেখবে, দেখার পরে এটা হচ্ছে ভেরিফাই করা। আর একবার যখন আপওয়ার্কটা ভেরিফাই করা হয় তখন কিন্তু সহজে সেটা ডিজেবল করে না। সামান্য ইস্যুতে ফাইবারের যেমন সামান্য নর্মাল ইস্যুতে হচ্ছে ডিজেবল করে দেয়, আপওয়ার্ক কিন্তু সেই সামান্য ইস্যুতে ডিজেবল করে না। আর একজন ফ্রিল্যান্সারের ব্যাকগ্রাউন্ড স্ট্রং মানে হচ্ছে আপওয়ার্কে তার হচ্ছে
ভালো একটা পোর্টফোলিও আছে বা ভালো একটা প্রোফাইল আছে, ঠিক আছে? ফাইবার কিন্তু কোনো ফিউচার নয়, আপনার ফিউচার হচ্ছে আপওয়ার্ক, ঠিক আছে? কারণ হচ্ছে বিষয়টা এরকম যে ফাইবারের মনে করেন যে হচ্ছে একটা ইয়ে নাই, মানে মানে সিকিউর নয় অতটা। হ্যাঁ, লাইফের জন্য অত সিকিউর নয়, কিন্তু আপওয়ার্কটা সিকিউর। এখানে মনে করেন যে আপনি আপনার যদি মনে করেন যে 20টা বা 30টা বা 50টা বা 100টা যদি রিভিউ প্রজেক্ট কমপ্লিট করা থাকে, তার মানে এই অ্যাকাউন্টটা কিন্তু ওরা সহজে সাসপেন্ড করে দেয় না, ঠিক আছে? তারপরেও সাসপেন্ড হওয়ার কিছু রিজন থাকে, ওই রিজনগুলো আমরা স্টাডি করব, তাহলে আমরা ওই ধরনের কাজগুলো করব না, সো আমাদের অ্যাকাউন্টটা অনেক সিকিউর থাকবে, ঠিক আছে? তো অ্যাকাউন্ট ওপেন করার পূর্বে এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট, কেন এগুলো জানাইলাম। হ্যাঁ, আর এখন আমরা যদি আপওয়ার্কে অ্যাকাউন্ট ওপেন করতে যাই, তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, upwork.com এ যেতে হবে। সো আমি আপনাদের মধ্য থেকে একজনের অ্যাকাউন্টটা ওপেন করে দিব, যিনি একটু দুর্বল বা একটু বুঝেন কম, তারপর ইয়াটি স্ক্রিনটা শেয়ার করুন। অথবা এত এরকম করা হবে না যে আবার একদমই কম বুঝেন, তাহলে কিন্তু সমস্যা। আচ্ছা, আপনি তাহলে, আমি তাহলে চুজ করি, ওয়াহিদ, আপনি কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করুন আপনার পিসিতে। স্যার আরো ইম্পর্টেন্ট কিছু কথা বলি, একটা পিসিতে একটা আপওয়ার্কের অ্যাকাউন্ট কিন্তু চালা যাবে। অলরেডি যদি আপনার অ্যাকাউন্ট, যদি একটা হচ্ছে পিসিতে অলরেডি যদি সাইন আপ করা থাকে কোনো জিমেল দিয়ে, ওই জিমেলটা দিয়ে আবার যদি আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে কিন্তু আপওয়ার্ক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবে, ওই জিমেলটা ব্যবহার করা যাবে না। সেকেন্ড হচ্ছে, আপনার পিসিতে যদি অলরেডি আপওয়ার্কের অ্যাকাউন্ট লগ ইন করা থাকে বা হচ্ছে ব্রাউজ করতেছেন, ওই ওই পিসিতেও কিন্তু আপওয়ার্ক অ্যাকাউন্ট ওপেন করা যাবে না, রেস্ট্রিক্টেড করে দিবে, দুটো অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড করে দিবে। সম্পূর্ণ নতুন ভাবে উইন্ডোজ দিতে হবে। যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করে থাকেন এর আগে, তাহলে আপনাকে নতুন করে কি করতে হবে, উইন্ডোজ দিতে হবে, তারপর ওপেন করতে, মানে ওপেন করতে পারবেন, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। স্যার আমার তো আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, এই জন্যই বললাম, ক্লিয়ার করলাম বিষয়টা। যেহেতু আছে, তাহলে আপনার পিসি থেকে ওপেন করা যাবে না। যার অ্যাকাউন্টে আপওয়ার্ক নাই, তেমন একজন ব্যক্তি কম্পিউটার স্ক্রিন শেয়ার করুন, বা কখনো অ্যাকাউন্ট ওপেন করেন নাই এমন ব্যক্তি। সবারই অ্যাকাউন্ট আছে আপওয়ার্কের? স্যার আমি তো কখনোই ওপেন করি নাই, জানি না। আচ্ছা, তাহলে আপনি কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করুন, যেহেতু কেউই চাচ্ছে না স্ক্রিন শেয়ার করতে, আপনি আপনি শেয়ার করুন। ঠিক আছে স্যার। ওকে। স্যার ক্লাস থেকে রেকর্ডিং হচ্ছে স্যার। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। স্যার আপনারা কি ওনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, কম্পিউটার স্ক্রিন? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। ওয়েট, লিখে সার্চ দেওয়ার পরে আপনি এখানে দেখবেন লগ ইন, ফিল এন্ড জবস, হায়ারিং আছে, হাউ ইট ওয়ার্কস আছে, ওয়েব ডেভ আছে। হ্যাঁ, তো কোনো মার্কেট প্লেসে কাজ করার পূর্বে এই যে হাউ ইট ওয়ার্কস, কিভাবে কাজ করবেন, এখানে যে আর্টিকেলগুলো আছে, এই আর্টিকেলটা অবশ্যই স্টাডি করবেন। হাউ ইট ওয়ার্কস, কিভাবে এটা কাজ করে। রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করেন। ওকে, এটা আমরা পরে স্টাডি করব, আপাতত ওপেন করে রাখলাম। আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন। আর আজকে আমাদের কত নম্বর ক্লাস মনে আছে? 27 নম্বর স্যার। 27। জি স্যার। ওকে, আচ্ছা, upwork.com/sign up এ গেলেও আপনি হচ্ছে এরকম একটা ইয়া পাবেন, পপ আপ পাবেন। এখানে বলতেছে গেট ইউর ফ্রি অ্যাকাউন্ট, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপেল, তারপরে অর হচ্ছে ওয়ার্ক ইমেল অ্যাড্রেস। তো আমরা কন্টিনিউ উইথ গুগল বা কন্টিনিউ উইথ অ্যাপেল দুটার একটাও করব না, আমরা এখানে ইমেল অ্যাড্রেস দেব। আচ্ছা, আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, মানে বলে দেই, আপনি ফাইবারে যে জিমেলটা দিয়েছেন, ওই জিমেলটা এখানেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা জিমেলের আন্ডারে অনেকগুলো মার্কেট প্লেস করা যায়, কিন্তু একটা জিমেলের আন্ডারে একই
ক্যাটাগরির মানে ফাইবারের দুইটা অ্যাকাউন্ট করা যাবে না বা আপওয়ার্কে দুইটা অ্যাকাউন্ট করা যাবে না, কিন্তু একটা জিমেলের অ্যাকাউন্ট দিয়ে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। যেমন একটা জিমেল দিয়ে আপনি ফাইবারে অ্যাকাউন্ট করতে পারবেন, একটা জিমেল দিয়ে আপনি আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, একটা জিমেল দিয়ে আপনি freelancer.com এ একটা ওপেন করতে পারবেন, এসইও ক্লার্কসে ওপেন করতে পারবেন, জার্কে করতে পারবেন, ঠিক আছে, পিপল পার আওয়ারে করতে পারবেন। তো এখানে আমরা ওয়ার্ক ইমেল অ্যাড্রেসে একটা জিমেলের অ্যাকাউন্ট দিব, যেটা আপনার এখানে সাইন ইন করা আছে। এই যে যে ব্রাউজারে আপনি আছেন সেই ব্রাউজারে লগ ইন করা আছে, ওই জিমেলটা দেন। এটা কি আপনার ফাইবার ব্রাউজার মানে ফাইবার ইমেল? জি স্যার। রাজু জি। আখতার 222@gmail.com কন্টিনিউ উইথ ইমেল করেন। Okay, we noticed you are using a gmail.com address. Would you like to use your work email address instead? Continue with email করেন। ওকে, এখানে আপনার ইনফরমেশন গুলা কেয়ারফুলি দিতে হবে। আচ্ছা, এখানে এখানে এই আপওয়ার্কে অ্যাকাউন্ট ওপেন করার পূর্বে আপনার যে হচ্ছে সম্পত্তি মানে আপনার যে মেন জিনিসটা লাগবে সেটা হচ্ছে, যেটা না থাকলে আপনার অ্যাকাউন্টটা 100% ডিজেবল করে দেবে, সেটা হচ্ছে স্মার্ট কার্ড। আপনাদের সবার কি ডিজিটাল কার্ড বা স্মার্ট কার্ড আছে? জি স্যার। আছে নাই স্যার আমার। না স্যার। আচ্ছা, যে যাদের যাদের নাই তারা টাইপ করুন নো, চ্যাটে গিয়ে টাইপ করুন নো যাদের নাই, স্মার্ট কার্ড যাদের নাই। আমার তো স্যার কার্ড আছে, কার্ডটা কিন্তু স্মার্ট না, আনস্মার্ট। আমি স্মার্ট কার্ডের কথা বলছি, ডিজিটাল কার্ড যেখানে সিমের একটা আইকন আছে, সিম। না, সিমের আইকনটা নাই স্যার আমার। তাহলে আপনিও নো টাইপ করুন। সোহাগ দাস, আরাফাত ইসলাম, ফ্রিল্যান্সার শুভ, নাহিদ হক, বেধান কুমার, মোনায়েম শাহের রূপম, মাজমুর ওয়াস্তাদ, তানজিমা খানম, মনিরুজ্জামান পলাশ, বেদান কুমার, রাজু আখতার, আশিস কুমার। তার মানে আপনাদের ম্যাক্সিমামেরই তো তাহলে স্মার্ট কার্ড নাই। তাহলে ইয়ে করি, আছে কয়জনের সেটা একটু কাউন্ট করি। আচ্ছা, আছে কয়জনের তারা ইয়েস লিখুন। আছে কয়জনের? শামিম মিয়া, স্মার্ট কার্ড আছে। শামিম মিয়া। ফয়সাল ইসলাম, ইয়েস। শামিউল ভাইয়ের আছে, ওকে। তিনজন স্মার্ট কার্ড, অনলি তিনজনের। মোসাদ্দেক হোসেন 4 জন, কাউসার আজম 5 জন, 5 জনের স্মার্ট কার্ড আছে। আচ্ছা, তার মানে আমাদের স্টুডেন্ট সংখ্যা প্রায় 25 প্লাস, 25 জনের মধ্যে অনলি 5 জন, তার মানে পার্সেন্টেজ অনুযায়ী অনেক কম। তাহলে আপনাদের আপনাদের হচ্ছে মানে আপনাদের লাইফে যে যে বাধা, মানে বাধা বলতে কি, এটা কিন্তু ভয়াবহ বাধা। এই বাধা বিপত্তিগুলো আসলে মানে এখন এই ফ্রিল্যান্সিং সেক্টরটা এত বেশি সিকিউর আর কমপ্লেক্স হয়ে গেছে, দিন যতই যাচ্ছে ততই বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে। আগে কিন্তু এত বেশি কমপ্লেক্স ছিল না, এখন অনেক বেশি সিকিউর আর কমপ্লেক্স হয়ে গেছে। আগে কিন্তু ফাইবারে এনআইডি ভেরিফাই করা লাগতো না, এখন কিন্তু এনআইডি ভেরিফাই বাধ্যতামূলক, ঠিক আছে। তো এই যে স্মার্ট কার্ড যাদের নাই তাদের জন্য আমার কাছে একটা সলিউশন আছে, স্ট্যান্ডার্ড সলিউশন, যেটার মাধ্যমে আপনার এই ফ্রিল্যান্সিং লাইফ অনেক ইজি হবে, যেটা হয়তো অনেকেই জানে না, অনেকেই এই জিনিসটা জানে না। তারপরে আমি শেয়ার করছিলাম মনে হয়, বলেও দিয়েছি মনে হয় কিছু একটা, একজনের কথা বলছিলাম। তো আমার এক স্টুডেন্ট, হ্যাঁ, উনি হচ্ছে ওই সার্ভিসটা প্রোভাইড করতেছে আপনাকে স্মার্ট কার্ড। হয়তো আমাদের যে আইএফএফ ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সার ফোরাম নামে যে আমাদের গ্রুপটা আছে সেখানে কিন্তু উনি পোস্টও করছে, সেখানে ওনার নাম্বারও আছে। তো ডিরেক্ট ফোন না দিয়ে তার সঙ্গে আপনি হোয়াটসঅ্যাপে অথবা নক দিবেন অথবা মেসেঞ্জারে নক দিবেন, ঠিক আছে। আর তার পোস্টে লাইক কমেন্টস করবেন, হয়তো তিনি আপনাকে নক করবে। এই মানে এই অবস্টাকল গুলো যদি আপনি মনে করেন যে আপনার যদি স্মার্ট কার্ড না থাকে, আপনার পেইওনিয়ার মাস্টার কার্ড যেটা যেটা একজন ফ্রিল্যান্সারের হচ্ছে মানে লাগে, মানে অবশ্যই অবশ্যই নিডেড, যেটা এখন এই মুহূর্তে প্রয়োজন। এর আগেও কিন্তু ছিল না, নর্মাল কার্ড দিয়ে অ্যাপ্রুভ করতো, কিন্তু এখন নর্মাল কার্ড দিয়ে অ্যাপ্রুভ করতে চায় না। অনলাইন কপি আছে সেটা দিয়ে তো করতে চায় না, এমনকি নর্মাল যে রাজু আক্সারের যে নর্মাল এনআইডি সেটা দিয়েও অ্যাপ্রুভ করতে চায় না, ঠিক আছে। তো এই জন্য আপনাদের সলিউশন মানে ফ্রিল্যান্সিং লাইফটাকে যদি সুন্দরভাবে আপনি যদি
পার করতে চান, মানে সুন্দরভাবে কারেন্সি ডলার থেকে শুরু করে সবকিছু যদি ইজিলি আপনি ট্রানজেকশন করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে স্মার্ট কার্ডটা লাগবে। স্মার্ট কার্ড দিয়ে আপনি অনলাইনের প্রত্যেকটা সেক্টরেই নিজেকে ভেরিফাই করতে পারবেন। আর এখানে আমরা ইলিগাল কিছু করতেছি না, কারণ আমরা এগুলো লিগালি করতেছি, কারণ আপনার আপনার হচ্ছে ডকুমেন্টেশন বা ডকুমেন্টারি কিন্তু জেনুইন। আপনার যে এনআইডি নাম্বার, নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো কিন্তু সবগুলো কি জেনুইন ভ্যালিড ডাটা। সো এটাকে জাস্ট আমরা ওদেরকে বোঝানোর জন্য ওদেরকে কি করব, আমরা এটা হচ্ছে শো করাবো যেটা আমাদের স্মার্ট কার্ড। ওরা এতটুকুই দেখে, জাস্ট দেখে যে এটা স্মার্ট বা ডিজিটাল কার্ড কিনা। ওরা কিন্তু এভাবে খুঁটিনাটি দেখে না যে আসলে এভাবে এভাবে, কারণ বাংলাদেশ সরকারের সার্ভার কি ওদের কাছে আছে? কখনোই না। এটা তো সরকারি রাষ্ট্রীয় সম্পদ। আর এটার সার্ভার শুধুমাত্র বাংলাদেশ সরকারের কাছে আছে, এটা পৃথিবীর অন্য কারো কাছে থাকবে না। সো অতটা ভেরিফাই করার কোনো দরকার নেই ওদের, জাস্ট দেখবে যেটা ডিজিটাল কার্ড কিনা। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সমস্যার সলিউশন পেয়ে গেছেন? জি স্যার। স্মার্ট কার্ডটা কি ওরা কি ছবি উঠে দেখতে কিভাবে ওরা ভেরিফাই করবে কিভাবে স্মার্ট কার্ড নাকি এটা? ওটা ওই যে আপনি যখন ভেরিফাই করবেন তখন আপনাকে ছবি তুলে দিতে হয়, ছবি তুলে সাবমিট শুধু স্ক্যান করে আচ্ছা। সাবমিট করতে হয়। ওরা জাস্ট দেখে যে আপনি ছবি তুলে সাবমিট করছেন কিনা, এতটুকুই। এবং একজন সাথে সাথে দিয়ে দিছে, এবং অলরেডি কিন্তু সুকান্ত ছেলেটা অলরেডি একটা ছেলের কাজ করে দিয়েছে, এবং সে ইনস্ট্যান্ট ফাইবার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে এবং সাথে সাথে অ্যাপ্রুভ করছে। সেটা কালকের ঘটনা। এটা তো শুধু আমরা মার্কেট প্লেসের জন্য এটা ইউজ হচ্ছে করতে পারবো সকালের ব্যাচের ঘটনা, নট অনলি মার্কেট প্লেস, এনি ট্রানজেকশনাল অ্যাকাউন্ট, যেমন পেপাল, পেওনিয়ার, পেপাল জুম, ঠিক আছে, অন্যান্য মাস্টার কার্ড যেগুলো আছে সেখানেও আপনার এটা অ্যাপ্রুভ করবে। এটা কিন্তু হচ্ছে অনলাইন কপি, এটা কিন্তু হার্ড কপি না, কিন্তু দেখতে অনেকটা হার্ড কপির মতোই মনে হবে যে আপনি হার্ড কপি ছবি তুলে সাবমিট করতেছেন। ঠিক আছে রাজু আখতার ভাই, আপনি কি বুঝতে পারছেন আপনার এই প্রবলেমের সলিউশন আছে? সো এখন আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই। আইএফএফ গ্রুপে অ্যাড আছেন? না স্যার। তাহলে কি লাইফে তাহলে কোথায় অ্যাড থাকলেন আপনি? আপনি এত ব্যাকডেটেড কেন? আপনাকে সবসময় আমি তো আপডেটেড রাখতে চাই। আপনি জি যে স্যার। আমি কতবার শেয়ার করলাম গ্রুপের ইউআরএল, তারপরে আপনি অ্যাড হলেন না কেন? আমি সম্ভবত অ্যাড হয়েছি মনে হয়, একবার চেক করে নেই। এটা কি ফেসবুক গ্রুপ স্যার? ফোন দিয়ে চেক করে নিচ্ছি। হ্যাঁ, কেউ একজন ওয়াহিদ, আপনি একটা কাজ করুন, গ্রুপের ইউআরএলটা আবার এই গুগল মিটের মধ্যে দিয়ে দিন। ওকে স্যার। আচ্ছা, ফার্স্ট নেম লাস্ট নেম এটা মূলত হবে আপনার এনআইডি অনুযায়ী, এটা এনআইডি অনুযায়ী। এবং তাহলে তো সমস্যা, তাহলে একটা কাজ করুন, যাদের স্মার্ট কার্ড আছে তিনি একজন শেয়ার করুন, কারণ স্মার্ট কার্ডের অনুযায়ী আমরা হচ্ছে এই ইয়াগুলো দিব। কারণ ওখানে স্মার্ট কার্ডটা যদি বড় হাতের ক্যাপিটাল মানে স্মল লেটারের হয় তাহলে স্মল লেটারের ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, যদি ক্যাপিটাল লেটারের হয় ক্যাপিটাল লেটারের ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। স্মার্ট কার্ড কার আছে তেমন তিনি এই স্ক্রিনটা শেয়ার করুন এই মুহূর্তে। আচ্ছা স্যার, আমি অফ করতেছি। ঠিক আছে, কেন স্যার? সামিউল ভাই আপনি হচ্ছে upwork.com এ চলে যান। আসছি আমি এখানে। ওকে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করুন। আচ্ছা, এখান থেকে এটা আবার কি? সাইন আপে ক্লিক করুন। ওকে, এখানে ওয়ার্ক ইমেল অ্যাড্রেস, একটা ইমেল জিমেল অ্যাড্রেস দিন। আর জিমেলটা অবশ্যই ভেরিফাই করতে হবে। সো এখানে কি লগইন করা আছে? এই জিমেলটা এখানে লগইন করা আছে? জি জি লগ ইন করা আছে। ওকে, কন্টিনিউ উইথ জিমেল করেন, কন্টিনিউ উইথ ইমেল করেন। ওকে, ফার্স্ট নেম লাস্ট নেম আপনার স্মার্ট কার্ড অনুযায়ী বসাই দেন। আচ্ছা, কার্ডটা বের করতেছি। স্যার আর কার্ডটা অবশ্যই হচ্ছে স্ক্যান করে নেবেন, ফোন দিয়ে ছবি না তুলে স্ক্যান করবেন, মাত্র 5 টাকা নিবে স্ক্যান করা। এই ব্যাক মানে ফ্রন্ট এবং ব্যাক সাইড দুটো আলাদা আলাদা পার্ট হবে, ফ্রন্টের জন্য আলাদা পার্ট হবে, ব্যাকের জন্য আলাদা পার্ট হবে। হ্যাঁ বলুন। স্যার আমরা কি এখনই করব? হ্যাঁ, এই মুহূর্তে এই মুহূর্তে। ওকে স্যার। কি মানে এই যে অ্যাকাউন্ট ওপেন করবেন নাকি কার্ড? জি স্যার। না না মানে কার্ডটা আর কি। কার্ডের জন্য আপনি সুকান্ত মণ্ডলকে নক দেন। জি স্যার, অ্যাকাউন্ট তো আমরা করতে পারবো না কারণ কার্ড তো নাই। না, অ্যাকাউন্ট করতে পারবেন, ভেরিফাই করার সময় কার্ডটা লাগবে। জি স্যার, জি স্যার। অ্যাকাউন্ট আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। জি স্যার।
শুধুমাত্র দেখবো এখানে আমি কন্টিনিউ করবো কি? আচ্ছা সামিউল ভাই, আপনার হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে আপনার হচ্ছে ইয়াতে কি এমডি ছিল এনআইডি তে? জি, হ্যাঁ জি, ওটা দিব কি এমডি? এমডির পরে শুধু ডটটা দিবেন না, ডটটার কারণে আপনাকে আটকে দিচ্ছে। এমডি দিবেন কিন্তু ডট দিবেন না। হ্যাঁ, ডট দিলে কিন্তু নিবে না, ডট দিলে কি নিচ্ছে, নেবে না কিন্তু। নিবে না, ওই জন্য হ্যাঁ, এমডিটা উঠে এমডি দিছিলাম। সামিউল ইসলাম, এবার ঠিক আছে। ক্রিয়েট এ পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড দেন, আপনি চাইলে ফাইবারেরটা দিতে পারেন, পরে চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। টিটিএসসি। ওকে, তারপর হচ্ছে এটা তো ঠিকানা অবশ্যই অ্যাড্রেস বাংলাদেশ দিবেন। তারপর আই ওয়ান্ট টু, এখানে হায়ার ফর এ প্রজেক্ট, হায়ার ফর ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, মানে এখানে দুটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে বায়ার হিসেবে, একজন হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে। তো আপনি যদি বায়ারের অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে হায়ার ফর এ প্রজেক্ট এখানে ক্লিক করবেন। আর যদি এটা ইন ফিউচারের জন্য, আর যদি হচ্ছে ফ্রিল্যান্সার, যেহেতু আমরা সবাই ফ্রিল্যান্সার হিসেবে এখানে কাজ করব, তো ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সারে ক্লিক করব, ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সারে ক্লিক করেন। ওকে, ক্লিক করার পরে এখানে বলতেছে ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা অবশ্যই অবশ্যই ফাইবারে যেটা ইউজার নেম দিচ্ছেন সেটা দেওয়া ট্রাই করবেন, মানে একই রকম, এটা ব্র্যান্ডিং হবে। ফাইবারে যে ইউজার নেমটা দিচ্ছেন আপনি সেটা দেওয়া ট্রাই করবেন, তাহলে কি হবে, আপনাকে সহজেই বায়াররা খুঁজে পাবে যে দ্যাট ইজ হু, বা দিস ইজ হু। কি দিয়েছিলেন, ফ্রিল্যান্সার সামিউল? জি ফ্রিল্যান্সার সামিউল এভাবেই ফাইবারে দিয়েছিলেন? জি। ওকে, ঠিক আছে। তারপরে ইএস সেন্ড মি, কি লিখছে, জেনুইনলি ইউজফুল ইমেলস এভরি, না এটাতে টিক দেন, নিচেরটাতে টিক দেন। টিক দেওয়ার পূর্বে আমি যে সমস্ত ওই যে স্টাডির কথা বললাম, যেমন হচ্ছে আপওয়ার্ক টার্মস অফ সার্ভিস, ওপেন, এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক নিউ ট্যাব করেন, প্রথমটা। তারপরে হচ্ছে ইউজার এগ্রিমেন্ট, ওপেন লিংক নিউ ট্যাব করেন, ইউজার এগ্রিমেন্ট, ইউজার এগ্রিমেন্ট, হ্যাঁ, এটা কি? রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক নিউ ট্যাব, প্রাইভেসি পলিসি, রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক নিউ ট্যাব। আমরা এগুলো স্টাডি করব, তো এগুলো ওপেন হয়ে থাক, আমরা আপাতত ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করি। আচ্ছা, রিসেন্টলি কিন্তু আপডেট নিয়ে আসছে আপওয়ার্ক, একটা অনেকগুলো আপডেট নিয়ে আসছে, তার মধ্যে অন্যতম একটা আপডেট হচ্ছে, আগে কিছুদিন আগেও এটা ছিল, পেইড ভার্সন ছিল, কানেক্ট কিনতে হয়। এখানে অ্যাপ্লাই করতে গেলে ফাইবারের মতো ফ্রিতে অ্যাপ্লাই করা যেত না, কানেক্ট কিনতে হইতো। হুম, কিছু কথা বলি তারপরে ভেরিফাই করি। ওকে, সেভে ক্লিক করুন। তো দেখা যেত যে আপনার হচ্ছে স্যার, পার বিট করতে গেলে আপনার, রিসেন্ট, স্যার রিসেন্ট। না না রিসেন্ট কেন, রিসেন্ট না, আমি বলছি একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য জি ধরুন। জি জি স্যার। আমি বলতেছি যে কিছুদিন আগেও আপওয়ার্কে বিট করতে গেলে, কাজের জন্য অ্যাপ্লাই করতে গেলে, যেমন ফাইবারে যেমন হচ্ছে 10টা করে লিমিট আছে, 10টার বেশি করতে পারবেন না, 10টা কিন্তু ফ্রিতে অ্যাপ্লাই করা যায়। ইন ফিউচারে দেখা যাবে যে ওটাও কিন্তু পেইড হয়ে যাবে, তখন দেখা যাবে কাজে বিট করতে গেলে আপনার ডলার লাগতেছে, তখন কিন্তু আরো বেশি সিকিউর হয়ে যাবে এই কাজগুলো, এই বিশেষ করে ফ্রিল্যান্সিং সেক্টরটা। তো এটা কিন্তু আপওয়ার্ক করে দিয়েছিল মাঝখানে কিন্তু, যে পার বিট সেন্ড করার জন্য আপওয়ার্ক এখানে আছে কানেক্ট থাকতে হয়, কানেক্ট বলা হয়। লিঙ্কডইনে যেমন কানেক্ট, এখানে কানেক্টটাকে ওইভাবে বলা হয় না, ফ্রেন্ড রিকোয়েস্ট হিসেবে না, এটা হচ্ছে আপনি কতগুলো বায়ো রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন, মানে কাজে বিট করতে পারবেন। দেখা যেত যে কোনো কোনো কাজের বিট করার জন্য 6টা করে কানেক্ট ব্যয় হয়, আবার কোনো কোনো কাজে বিট করার জন্য একটা কানেক্ট ব্যয় হয়, আবার কোনো কোনো কাজে বিট করার জন্য 2টা কানেক্ট ব্যয় হয়। এটা মূলত কাজগুলো আসলে কত কত মানে বিগেস্ট কাজ, বড় বড় কাজ, যদি বড় বড় কাজে বিট করেন দেখা যাবে যে বেশি বেশি কানেক্ট ব্যয় হবে, যদি ছোট ছোট স্মল অ্যামাউন্টের কাজে বিট করেন তাহলে ছোট ছোট মনে করেন এই 2টা একটা বা এরকম কানেক্ট স্পেন্ড হবে। ঠিক আছে, তো যেটা আপডেট নিয়ে আসছে ওরা আবার নতুন করে আবার ওরা ফ্রিতেই কিছু কানেক্ট দিয়ে দিচ্ছে, যেমন সকালের ব্যাচের যে স্টুডেন্টের অ্যাকাউন্টটা ওপেন করে দিয়েছি ও 60টা কানেক্ট ফ্রি পাইছে এবং সাথে সাথে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছে। আমরা হয়তো জানি যে বাংলাদেশ থেকে আপওয়ার্কের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না, ঠিক আছে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না বা করতে অনেক ঝামেলা করে। হুম, তবে আমি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে, দেখুন ক্লাসে থাকুন, মনোযোগ দিন, দেখবেন যে অ্যাকাউন্ট ইনশাল্লাহ অ্যাপ্রুভ হবে, কারণ সকালের বেসেও অ্যাপ্রুভ হয়েছে কোনো ঝুট ঝামেলা ছাড়াই। ঠিক আছে, ভিডিও রেকর্ডিং আছে, দেখাই দিব এখন।
তো এখন আপনি এই মুহূর্তে যাবেন কোথায়? আপনি যাবেন হচ্ছে আপনার ইয়েতে যাবেন। এখানে কি বলছে? ভেরিফাই ইওর ইমেল টু প্রসিড। উই জাস্ট সেন্ড, রিসেন্ড করার দরকার নাই। We just sent an email to the address হচ্ছে freelancersamuel@gmail.com. Please, কি বলছে দেখুন, প্লিজ চেক ইউর ইমেল অ্যান্ড ক্লিক অন দ্য লিঙ্ক প্রোভাইডেড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস। এখানে দেখুন চেঞ্জ ইউর ইমেল নামে একটা অপশন আছে, আপনি চাইলে ইমেলটা চেঞ্জ করতে পারবেন এখনো। তারপরে আই নিড হেল্প ভেরিফাইং বাই ইমেল, মাই ইমেল, আই নিড হেল্প। যদি আপনার হেল্পের প্রয়োজন হয় এখান থেকে আপনি অন্য মেথডের মাধ্যমেও ভেরিফাই করতে পারবেন। সো আমরা আগে জিমেলটা চেক করি, দেখি আমাদের কোনো ইমেল গেছে কিনা। ইমেলটা চেক করুন। আচ্ছা, ইমেল আসছে। আপনি ইনবক্সে ক্লিক করুন, আমি সবাইকে দেখাই কিভাবে ইমেলটা শো করবে। ইনবক্সে ক্লিক করুন, এটাতে ক্লিক করবো কি? ইনবক্সে ক্লিক করুন, ইনবক্স, INBOX। আচ্ছা, ইনবক্স। দেখুন ইমেলটা যখন আসে তখন কিন্তু এখানে একটা মানে বোল্ড হয়ে থাকে, যেটা উনি হয়তো সিন করে ফেলছে যে কারণে বোল্ড হয়ে নাই। ইমেলটা আসার পরে এরকম থাকবে যে ডু নো রিপ্লাই বা নট রিপ্লাই, ডু নট রিপ্লাই, এখান থেকে একটা ইমেল আসবে। ঠিক আছে, এটা ওপেন করবেন, এখানে লেখা থাকবে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু কমপ্লিট রেজিস্ট্রেশন, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু কমপ্লিট রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন, করেন। ভেরিফাই যাবো এখন। ক্লিক করার পরে ভেরিফাই ইমেলে ক্লিক করবেন। আচ্ছা, চ্যাটের মধ্যে গ্রুপের ইউআরএল দেওয়া আছে, সবাই গ্রুপে জয়েন রিকোয়েস্ট সেন্ড করেন বা জয়েন হন, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। জি স্যার। আচ্ছা, গেটিং স্টার্টেড, দেখুন জয়েন আপওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। হাই এমডি সামিউল, থ্যাঙ্কস ফর ইউর ইন্টারেস্ট ইন আপওয়ার্ক। As the world's largest talent platform, we connect millions of business with independent professionals like you. To get started, all you need to do is fill out a profile. Okay, not a freelancer না, আপনি হচ্ছে কন্টিনিউ ক্লিক করেন। Okay, তারপরে fill out your profile to apply to provide a high quality experience to all customers. Admission to Upwork is highly competitive. Here's how it works. কিভাবে কাজ করে? Fill out your profile thoroughly and accurately. Genuine data দিয়ে fill up করতে হবে। Submit your profile, submit করতে হবে। You will receive an email within 24 hours to let you know if you are accepted. দেখছেন, বলে দিয়েছে, অথচ আমি ইনস্ট্যান্ট সাথে সাথেই অ্যাপ্রুভ করাইছি অ্যাকাউন্টটা। বলছে যে সাবমিট করার পরে 24 ঘন্টার মধ্যে আপনি একটা ইমেল পাবেন যে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হলো কিনা। ঠিক আছে, we are currently experiencing a high number of application. Create a standout profile to increase your chances to getting approved. Start my profile এ ক্লিক করেন। ওকে, এখানে দেখুন how would you like to fill out your profile, আপনি কিভাবে প্রোফাইলটাকে সাজাইতে পারবেন। ওরা কিছু সহজ টেকনিক ওরা এটা আপডেট নিয়ে আসছে, যেটা আগে ছিল না। To speed this up, upload your LinkedIn or resume you can edit after importing. আপনি upload your LinkedIn প্রোফাইল করেও এটা হচ্ছে ফিল আপ করতে পারবেন, upload your resume করেও ফিল আপ করতে পারবেন, কিন্তু আমরা এই দুটোর একটাও করব না, আমরা করব fill out manually। কি করব? ফিল আউট ম্যানুয়ালি। fill out manually, fill out manually তে ক্লিক করেন। ওকে, এখানে tell us about the work you do, what is the main service you offer, ক্যাটাগরিতে সিলেক্ট করেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি পাবেন, ক্যাটাগরিগুলো হচ্ছে অ্যাকাউন্টিং, উপরে যান, অ্যাকাউন্টিং অ্যান্ড কনসাল্টিং, অ্যাডমিন সাপোর্ট, কাস্টমার সার্ভিস, ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার, আইটি অ্যান্ড নেটওয়ার্কিং, লিগাল, সেলস অ্যান্ড মার্কেটিং, ট্রান্সলেশন, নিচে নামেন। তারপর আছে আপনার ওয়েব, মোবাইল অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট, তারপর আছে রাইটিং। দেখুন লেখালেখি নিয়েও এখানে বিজনেস হয়। তো আমরা যেটাতে ক্লিক করবো সেটা হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং। কোথায় ক্লিক করব? ক্লিক করি স্যার। হ্যাঁ, সেলস অ্যান্ড মার্কেটিং, আমাদের ক্যাটাগরি কি হবে? সেলস অ্যান্ড মার্কেটিং।
What type of sales and marketing do you do? Select up to 4 types of work. 4 up to মানে চারটা পর্যন্ত বা চারটার বেশিও হয়তো করা যেতে পারে। দেখি কয়টা করা যায়। 1 নম্বরে দেন লিড জেনারেশন, 2 নম্বরে দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, 3 নম্বরে দেন ইমেল অ্যান্ড মার্কেটিং অটোমেশন। সোশ্যাল মিডিয়া হুম এই যেটা হুম ইমেল অ্যান্ড মার্কেটিং অটোমেশন। 4 নম্বরে দেন এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, চারটার বেশি দেয়া যাবে না, অটোমেটিক হাইড হয়ে গেছে তাই না? জি চারটার হাইড হয়নি এখনো। ও হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। হয়ে গেছে, কাজ দিতে করতেছি। আপনি চাইলেও আর দিতে পারবেন না। ঠিক আছে। হোয়াট স্কিলস ডু ইউ অফার ক্লায়েন্ট? আপনি আপনার স্কিলগুলা, এই মুহূর্তে আমি যে স্কিলগুলোর কথা বলবো আপনারা সবাই কাইন্ডলি সেই ধরনের স্কিলগুলো এখানে দিবেন। ঠিক আছে? তো কেন দিবেন বলি এখন। এই মানে রিসেন্টলি যে ব্যাচগুলো কমপ্লিট করলাম তার মধ্যে একজন স্টুডেন্টের টানা প্রজেক্ট চলা অবস্থায় তার কোনো আর্নিংই ছিল না, ফাইবারেও ছিল না, শুধুমাত্র মাইক্রো ওয়ার্কার্সে সে ইনকাম করছিল মোটামুটি ভালোই। তো সে কিন্তু হতাশ হয়নি। সে কি করছে, আপওয়ার্কের উপর জোর দিছে। এবং সে আপওয়ার্কের উপর জোর দিয়ে এই যে রিসেন্টলি যে ব্যাচটা কমপ্লিট করলাম আমি, এসএসএল আরএন 102 একটা, আরেকটা মনে হচ্ছে লালমনিরহাট। হুম তো যেটা 108 মেবি। তো ওই ব্যাচের স্টুডেন্টের ওর হচ্ছে কোনো ইনকামই ছিল না কিন্তু। তো ও কি করছে, আপওয়ার্কের উপর জোর দিছে। তো ও আপনার মাঝখানে কিন্তু একটা বন্ধ পাইছিলাম, মানে 7 দিনের মতো। 7 দিন পরে আপনাদের ব্যাচটা চালু হয়। এই এই 7 দিনের মধ্যে মানে 7 দিন থেকে এখন পর্যন্ত মানে আপনাদের যে 27 ক্লাস অতিবাহিত হয়ে গেল, ওই ছেলের এখন ইনকাম মানে আপওয়ার্ক থেকে তার আসতেছে। ও বিজনেস পেজের কাজ করতেছে, লিঙ্কডইন বিজনেস পেজের। আপওয়ার্ক থেকে লিঙ্কডইন বিজনেস পেজের কাজ করতেছে। হ্যাঁ, ফাইবারে মনে হয় 2 একটা প্রজেক্ট কমপ্লিট করছিল মনে পড়তেছে। তো যাই হোক, সে আপওয়ার্কে তার এখন মনে করেন যে অলরেডি সে আর্নিং করছে প্রায় 750 থেকে 800 ইউএসডি। ঠিক আছে। আর ম্যাক্সিমাম কাজগুলো হচ্ছে আপনার এই যে লিঙ্কডইন বিজনেস পেজ আর হচ্ছে লিড জেনারেশনের উপরে। সে তো ইচ্ছে করলে হতাশ হয়ে যেত যে এতদিন কাজ করলাম তাও তো পেলাম না। তারপরে কিন্তু সে কিন্তু আপওয়ার্ক থেকে খুব ভালো কাজ করতেছে এই মুহূর্তে। হুম ইনফ্যাক্ট ওনারাও ইনকাম করতেছে, জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো স্কিলগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি এখন যে স্কিলগুলোর কথা বলবো ওই স্কিলগুলো আপনারা দিবেন। প্রথমেই দেন আপনি ওয়েব রিসার্চ, WAB। তারপর আপনি দেবেন হচ্ছে ওয়েব অ্যানালাইটিক্স দেন। তারপর দেন ডাটা অ্যানালাইসিস, অ্যানালাইসিস প্রথমটা। ওয়েব স্ক্রাপিং দেন, মেবি ওয়েব স্ক্রাপার আসবে। হুম, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং দেন। আর নিচ্ছে না তো, কে বলছে আর কিছু নিচ্ছে না। আরে কে বলছে নিচ্ছে না? কিন্তু আমি লেখার চেষ্টা করছি করে কিছু আসতেছে না। ক্লিক করেন, না ক্লিক করলে তো লেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, ক্লিক করছে এখন। ইমেল মার্কেটিং না, হুম মাঝে মধ্যে কি স্ট্র্যাটেজি মার্কেটিং। মাথা কাজ করে না নাকি? এত পরিমাণ ক্লিক করি। তাহলে যেখানে স্টার্ট টাইপিং লেখা আছে ওখানে ক্লিক করেন, উপরে ক্লিক করলে হবে না। জি 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 হ্যাঁ জি ঠিক আছে, ইমেল মার্কেটিং লিখছি। তারপর লিড জেনারেশন লেখেন। ওকে, ডাটা এক্সট্রাকশন লেখেন। তারপর হচ্ছে ডাটা এন্ট্রি জি স্যার। লেখেন। শুধু ইমেল লেখেন। ইমেল লিখলে অনেক কিছু পাবেন, দাঁড়ান আবার লেখেন। আপনাকে সাজেস্ট করবে ডিফল্ট ভাবে। কি অনেকগুলো আছে হুম, নিচে যান। এগুলোই। ইমেল টেমপ্লেট ডিজাইন দেন।
যেটা আমি শেখাবো। টেমপ্লেট ডেভেলপমেন্ট আছে, একটা টেমপ্লেট ডিজাইন আছে, একটা ডিজাইন। ওকে, তারপর হচ্ছে আপনি দিবেন হচ্ছে হোয়াট স্কিলস এসইও এর জন্য দেন আপনি আপনি জাস্ট এসইও টাইপ করেন। ওকে, দিয়ে দেন। এসে দিব। হ্যাঁ, শুধু দিয়ে দেন। জি মাস্ট বি লেস দেন 10 আইটেম। ওকে, ওয়েট, দাঁড়ান, এখানে আমাদের তাহলে কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10। 11। একটা বেশি হয়ে গেছে। শুধু ইমেল যেটা লিখছে জি ওইটা কেটে দেন। ওকে, ঠিক আছে। এইটার একটা স্ক্রিনশট তুলে রেখে দেন অথবা সবাইকে দিয়ে দেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। লেডিস স্যারের ভাই আল্লাহ না না, আপনি দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। না, আপনি দিয়ে দেন। ওখানে আচ্ছা তো আমি সব, ওখানে সব ইনফরমেশন নাই। 106 দিব না? হ্যাঁ, সুস্থ দেন। এই স্যার। ওকে, নেক্সটে ক্লিক করেন। এখানে এক্সপার্টাইজ লেভেল, হোয়াট ইজ ইওর লেভেল অফ এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড, এক্সপার্টে ক্লিক করেন। নেক্সট। নেক্সটে ক্লিক করেন। ওকে, অ্যাড এডুকেশন, এখানে জেনুইন ভ্যালিড ডাটা দিতে হবে, কারণ আপনি ফাইল আপওয়ার্ক যদি দেখতে চায়, আপনি যে ডাটাটা জেনুইনলি কনফিডেন্টলি আপনি দেখাইতে পারবেন, শো করতে পারবেন, ভ্যালিড ডাটা মানে অ্যাড এডুকেশন। লাস্ট কোয়ালিফিকেশন ব্যাকগ্রাউন্ড আপনি এখানে অ্যাড করবেন। এখানে হচ্ছে আপনার স্কুল নেম বলতে বোঝাচ্ছে আপনি কোন ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স বা গ্রাজুয়েশন কমপ্লিট করছেন। তিতুমির থেকে ওইটা ন্যাশনাল ইউনিভার্সিটি দিতে হবে না? তাহলে এটা আপনার হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি দিতে হবে। লেখেন ন্যাশনাল ইউনিভার্সিটি। তিতুমিরের কি ডকুমেন্টেশন, এখানে তিতুমির লেখেন তো দেখি আসে কিনা। ইউনাইটেড স্টেট আসতেছে, এটা কিন্তু দেয়া যাবে না। ন্যাশনাল ইউনিভার্সিটি তিতুমির গভর্নমেন্ট, এই যে এই আসছে যে আসছে। গভর্নমেন্ট তিতুমির কলেজ আসছে। হ্যাঁ, ওইটাই দেন, ওইটাই দেন। ওকে, স্যার আর যেখানে পড়ছি সেটা দেব নাকি এসএসসি যেটা মানে রিসেন্ট যেটা কমপ্লিট করেছে সেটা দেব? আচ্ছা, আজানটা শেষ হোক, তারপরে কথা। কোথা থেকে শব্দ হচ্ছে? সামির ভাই, আপনার স্পিকারটা একটু মিউট করেন। জি স্যার, ওয়েট করতেছি। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে টাইটেল এন্ড ওভারভিউতে ছিলাম। তো টাইটেল এবং ওভারভিউ এটা খুবই ইম্পর্টেন্ট। তো টাইটেল এবং ওভারভিউ এটা মূলত আমরা একটু অ্যানালাইসিস করব। কি অ্যানালাইসিস করব? কম্পিটিটর প্রোফাইল অ্যানালাইসিস, যেটাকে বলা হচ্ছে মনে করেন যে এসইও যখন আমরা যদি কোনো ওয়েবসাইটের করা হয়, অবশ্যই অবশ্যই ওই এসইও স্পেশালিস্ট ফার্স্ট কি করে, ওই রিলেটেড
নিশের যে কম্পিটিটর যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো আগে স্টাডি করে তারা কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করে এই ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে আছে এগুলো অ্যানালাইসিস করে। তো এই অ্যানালাইসিসটাকে কেউ যদি কপি পেস্ট হিসেবে ধারণা করেন তাহলে এটা ভুল, রং আইডিয়া। হ্যাঁ, কারণ কম্পিটিটর অ্যানালাইসিস এটা খুবই ইম্পর্টেন্ট। তারা তো সাকসেসফুলি ফ্রিল্যান্সার, তো তাদের প্রোফাইলগুলো অ্যানালাইসিস করা অবশ্যই আপনার দরকার আছে, কারণ তারা আপনার কম্পিটিটর। আপনি যে সার্ভিসগুলো প্রোভাইড করেন তারাও সেম টাইপের সার্ভিস প্রোভাইড করে। তো দেখেন এক্সাম্পল হিসেবে সেলস এন্ড মার্কেটিং আছে। তো আমি কিছু দেখাচ্ছি আপনাকে প্রোফাইল, আমি আমার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে এই কম্পিটিটর প্রোফাইল কিছু দেখাচ্ছি আমি। আমার স্ক্রিনটা ইয়ে করুন, পিন করুন, তাহলে স্ক্রিনটা দেখা যাবে। আমার কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। জি স্যার দেখা যায়। আচ্ছা দেখুন, আচ্ছা এখানে গিয়ে যদি আমি লিখি লিড জেনারেশন, GENERATION, দেখেন এখানে কিন্তু যে প্রোফাইল গুলো শো করতেছে ইউনাইটেড স্টেটস এর সেলারদের প্রোফাইল। তিনিও আপনার মতোই কি করে, লিড জেনারেশনের কাজ করে। তো প্রথম কয়েকটা প্রোফাইল ওপেন করি, 1 2, এটাও ইউনাইটেড স্টেটস। দেখছেন তিনটা প্রোফাইল সামনে শো করে, তিনটাই দেখুন আওয়ারলি রেট দেখছেন $15, $12, $65। লিড জেনারেশন আর মার্কেটিং কনসালটেন্ট, আপনি যে কাজগুলো জানতেছেন বা শিখতেছেন সেই কাজ করে আওয়ারলি $65 ইনকাম করে। চিন্তা করা যায় $65 সমান বাংলাদেশি টাকায় প্রায় আপনার 6000 টাকার মতো। 1 ঘন্টায় 6000 টাকা ইনকাম করে সে। এটা পাকিস্তান, এটা পাকিস্তানের প্রোফাইল, এটাও পাকিস্তান, ইউক্রেন। আমরা হচ্ছে ইন্ডিয়ার একটা প্রোফাইল দেখি, ইন্ডিয়ান। দেখেন বাংলাদেশিও আছে, 93 জব সাকসেস এবং 10K প্লাস আর্ন করছে এবং আওয়ারলি রেট হচ্ছে 10। ইন্ডিয়া দেখছেন ইন্ডিয়ার ম্যাক্সিমাম গুলা, ইন্ডিয়া, ইউনাইটেড স্টেটস। বাংলাদেশের শুধুমাত্র ফার্স্ট পেজে একজন ব্যক্তির প্রোফাইল পাইলাম আমাদের আইপি থেকে। দেখুন একটু ক্লিয়ার করি, জন রিচার্ড ইনিও একজন লিড জেনারেশন এক্সপার্ট, আওয়ারলি রেট হচ্ছে $15। আর ওনার হচ্ছে এইটা যেটা টাইটেলের কথা বললাম, এটা মূলত টাইটেল। এমন একটা টাইটেল দিতে হবে যেটার মাধ্যমে আপনি আসলে কি সার্ভিস প্রোভাইড করেন একটা সেন্টেন্সেই যেন ক্লায়েন্ট বুঝতে পারে। তো টাইটেলটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হওয়া উচিত। হ্যাঁ, তারপরে দেখুন এই যে এই সার্ভিসগুলো কি আপনারা জানেন না? সবাই প্রত্যেকেই কিন্তু পারেন। ডাটা রিসার্চ, ওয়েব রিসার্চ, লিড জেনারেশন, ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, হাই কোয়ালিটি লিড লিস্ট, সেলস লিড লিস্ট, সব পারেন না এগুলা? সব পারেন। জি স্যার। এই কাজ করে দেখুন একজন ব্যক্তি আপনার হচ্ছে সাকসেস রেট হচ্ছে 88%। সে অলরেডি প্রায় 40K প্লাস আর্ন করছে এই আপওয়ার্ক থেকে, মানে প্রায় 40,000 ইউএসডি। 1000 ইউএসডি সমান কত টাকা জানেন? 80,000 টাকা। প্রায় 80,000 টাকার মতো। তো 80,000 টাকা দিয়ে 40কে গুণ করেন, চিন্তা করা যাবে 80 4 32, প্রায় 3 লক্ষ টাকারও উপর, তাই না? নাকি আরো বেশি? সরি আরো বেশি হবে, আরো বেশি স্যার। 4 32 লক্ষ, 32 লাখ টাকা, 32 লাখ, 3 লক্ষ না, 32 লাখ। এই লিড জেনারেশনে কাজ করে ব্যক্তি 32 লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে। আপনার বাবা সরকারি চাকরি করে, সাপোজ সারা বছর মনে করেন যে 30 থেকে 35 বছর জব করার পরে সরকার তাকে কি দেয়, একটা হচ্ছে ইয়া দেয়, মানে একটা ভাতা দেয় এবং হচ্ছে তার সঙ্গে কিছু টাকা পয়সা দেয়। মনে করেন যে 30-40, সর্বোচ্চ 40 লাখ টাকা ধরলাম। সারা বছর মনে করেন যে জব করে 40 লাখ টাকা পেল। আর এই ব্যক্তি দেখেন সে অলরেডি করে ফেলছে ইনকাম। এই ক্ষুদ্র একটা ডিজিটাল মার্কেটিং এর একটা ক্ষুদ্র প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে সে 32 লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে এখন পর্যন্ত। রিসেন্টলি তার প্রজেক্ট গুলো একটু দেখি আমরা।
এটা মূলত এই যে দেখুন এখানে আমরা যে হচ্ছে এই যে এডুকেশন গুলো অ্যাড করলাম আমাদের প্রোফাইলে কিন্তু এরকম করে শো করবে, এরকম শো করবে। আমরা যেটা ইয়া দিছিলাম কত সাল থেকে কত সাল সাবজেক্ট দিছিলাম। ফোন ভেরিফাই এখনো করি নাই, ফোন ভেরিফাই করব আমরা। তো হচ্ছে আসলে মানে যেটা দেখানোর জন্য আমি এখানে নিয়ে আসলাম সেটা হচ্ছে টাইটেল এবং ডিসক্রিপশন, এটা দেখানোর জন্য। এ ধরনের মিনিমাম 10টা থেকে 20টা প্রোফাইল কি করবেন, অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করে সেখান থেকে খুব সুন্দর সুন্দর কিওয়ার্ড গুলা নিয়ে আপনি একটা ডিসক্রিপশন লিখবেন নিজের জন্য। ওকে, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, রিসেন্টলি যে উনি যে প্রজেক্টগুলো কমপ্লিট করছে দেখেন, লিঙ্কডইন রিসার্চ টু সোর্স লিড। পারবেন না? দেখে তো মনে হচ্ছে পারবেন, পারবেন। $50 কাজ ছিল। এটা হচ্ছে আপনার এই যে 21শে নভেম্বর থেকে নভেম্বর 27, রিসেন্টলি এই কাজটা করছে 21 তারিখ থেকে 27শে নভেম্বর। ডাটা স্ক্রাপিং, মাইনিং, স্টেট ল ফার্ম কন্ট্যাক্ট। এই যে স্টেট ল ফার্ম কন্ট্যাক্ট মানে হচ্ছে ওই যে আপনার অ্যাটর্নিদের যে কন্ট্যাক্ট, দেখুন সেটাও কিন্তু আপনি পারেন। সেটা $70 কাজ ছিল, 5 স্টার পাইছে। ইমেল লিস্ট জেনারেল কন্ট্রাক্টর, দেখেন এটাও কিন্তু আপনি পারেন $85। মোটামুটি এই এই যে রিসেন্টলি যে প্রজেক্টগুলো কমপ্লিট করছে এগুলো সবগুলো কি আপনার জানার মধ্যে, তাই না? আপনি তো জানেন, পারেন। হ্যাঁ স্যার। তারপরে পরেরটা দেখেন, এই ইনি হচ্ছে জ্যানেভিলেস, ইনি ইনকাম করছে দেখেন না, এনার আর্নিংসটা দেখেন 100K প্লাস, মাথা নষ্ট করা ইনকাম। কিন্তু ইনিও 210টা জব কমপ্লিট করছে। আচ্ছা, তার আগে কিছু ইম্পর্টেন্ট কথা বলি। সেটা হচ্ছে যে আপওয়ার্ক বাংলাদেশ নামে একটা গ্রুপ আছে যেখানে প্রত্যেক বছরই অ্যাওয়ার্ড দেওয়া হয়, এবং অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে আমাদের মন্ত্রী পর্যায়ের লোকেরা, যেমন হচ্ছে আমাদের আইসিটি অ্যাডভাইজার সজীব ওয়াজেদ জয় স্যারও দেয় মাঝে মধ্যে। তারপরে হচ্ছে আপনার এই আমাদের হচ্ছে জোনাদ আহমেদ পলক স্যার প্রতিমন্ত্রী, উনিও কিন্তু হচ্ছে গত বছরের আগের বছর দিয়েছিল। তো গত বছরে হয়নি কেন? কোভিড-19 এর কারণে। তো সেখানে 1 থেকে 20 জন ফ্রিল্যান্সারকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। 1 থেকে 20 জন ফ্রিল্যান্সার গুলো, এই ফ্রিল্যান্সাররা এরা হচ্ছে তাদের হচ্ছে আর্নিংস এর উপরে, মানে আর্নিংস এর প্রুভমেন্ট সহ টোটাল আর্নিংস এর উপরে তাদেরকে দেওয়া হয়। মজার বিষয় হচ্ছে এখানে 1 থেকে 4 জন যে প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরা প্রত্যেকেই হচ্ছে ডিজিটাল মার্কেটার, এবং এরা প্রত্যেকেই হচ্ছে এক থেকে মানে 3 যাদের ইয়া ছিল আপনার হচ্ছে ইয়া কি বলে এটাকে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা ছিল তারা প্রত্যেকেই হচ্ছে এই লিড জেনারেশন নিয়ে কাজ করে। এবং তাদের আন্ডারে, তারা কিন্তু একাই কাজ করে না, তাদের আন্ডারে প্রায় 1000 থেকে 2000 এরকম হচ্ছে ওয়ার্কার কাজ করে, এবং তাদের ইনকাম 10 থেকে 12 লাখ টাকা মান্থলি ইনকাম করে তারা। বুঝতে পারছেন? আপওয়ার্ক বাংলাদেশ লিখে সার্চ দেবেন, দেখবেন যে ওদের একটা অফিসিয়াল গ্রুপ আছে। সেখানে আপনি আপনার ফ্রিল্যান্সিং জগতের যে সমস্ত প্রবলেমের সম্মুখীন হবেন সেখানে যদি পোস্ট করেন সলিউশনও পেয়ে যাবেন। দেখবেন যে অসংখ্য অসংখ্য কমেন্ট পড়বে আপনার পোস্টের মধ্যে। ঠিক আছে, অবশ্যই অবশ্যই গ্রুপে জয়েন থাকবেন। ওকে, আর আমি যে কথাগুলো বললাম তার প্রুভমেন্টটাও কিন্তু সেখানে পাবেন, সেখানে আছে। হ্যাঁ, তো দেখুন এই যে এই মহিলার, দেখুন ইনি হচ্ছে জ্যানেভিলেস, ইউনাইটেড স্টেটের বাসিন্দা, টপ রেটেড প্লাস সেলার। ইনি লিড জেনারেশন আর ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। নরমালি একটা ক্যাটাগরি নিয়ে কাজ করে, দেখছেন? একটা ক্যাটাগরি নিয়ে কাজ করে। তার আর্নিংসটা দেখেন, 100 প্লাস কি আর্নিং করছে সে অলরেডি। 16,684 ঘন্টা কাজ করছে। 100 কে বোঝেন? 80 লক্ষ টাকা। প্রায় মনে করেন যে 80-90 লক্ষ টাকার মতো ইনকাম করছে। প্রায় মনে করেন যে 1 কোটি টাকার মতো, 1 কোটি টাকার মতো প্লাস আছে। 1 কোটি টাকার মতো ইনকাম করছে সে শুধুমাত্র এই সেক্টরে কাজ করে। আচ্ছা বলুন তো এই সেক্টরটা কেন এত বেশি জনপ্রিয় জানেন? মার্কেটিং। এটা মার্কেটিং এর জন্য একটা অত্যাবশ্যক। আপনি যদি এফিলিয়েট করতে চান তারপরে এই লিড জেনারেশনের দরকার আছে। আপনি যদি সিপিএ করতে চান তারপরেও এটা দরকার। আপনি যদি ইউটিউব মার্কেটার হন তারপরেও এটা দরকার আছে, ইউটিউব মার্কেটার। আপনি এই যে ইনস্টাগ্রাম ফলোয়ার, সেখানেও এই লিড জেনারেশনের দরকার আছে। মানে ওয়েব ডেভেলপার যারা আছে, ওয়েব ডেভেলপার, তারাও কি করে এই লিড জেনারেশনে যারা কাজ করে তাদেরকে হায়ার করে। আমি নিজেই কাজ করি ডেভেলপ, মানে সফটওয়্যার কোম্পানির সঙ্গে, অনেকগুলো সফটওয়্যার কোম্পানির সঙ্গে। ঠিক আছে, কারণ তারাও আমাদের কাছে কি করে, মাথা নত করে এসে বলে যে ভাই আমাদেরকে কাস্টমার ম্যানেজ করে দেন। ওরা সফটওয়্যার ডেভেলপ করবে, সেই কাস্টমার ম্যানেজ করার জন্য কাদেরকে খুঁজে? আপনাদেরকে খুঁজবে। ঠিক আছে, এই কারণে আপনাদের চাহিদাটা বেশি। আর ই কমার্স যতদিন টিকে থাকবে, ই কমার্সের তো মনে করেন যে বিনাশ নাই এখন, বরঞ্চ আরো ব্যবহারকারীর সংখ্যা বাড়তেছে আর বাড়তেছে।
বাড়ছে আর বাড়ছে। সো এই সেক্টরে নিজেকে ডেভেলপ করতে চাইলে এই সেক্টরের প্রতি একটু গুরুত্ব দেওয়া উচিত আপনাদেরকে। আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, টঙ্ক বলো। হুম। এখন 4:57 বাজে। আমি তাহলে হচ্ছে 4:57। তুমি কি একা এখন? উম, তাহলে দেখি যত দ্রুত সম্ভব ক্লাসটা ছুটি দেই, মানে যত দ্রুত সম্ভব ক্লাসটা ছুটি দেওয়ার ট্রাই করি। 30 মিনিট। 4:57। 4:15। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করতেছি 5:15 মধ্যে, মানে 5:15 মানে 4:15। 4:15। 5:15, হ্যাঁ 5:15। আচ্ছা দেখি, আমি ট্রাই করি 5:15, 5:15-20-এর মধ্যে ট্রাই করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। না না, তুমি থাকো, আমি যাচ্ছি। থাকো। ঠিক আছে, থাকিও কিন্তু যাইও না। আচ্ছা ঠিক আছে। ওকে। হ্যালো এভরিবডি। জি স্যার, এখন শোনা যাচ্ছে, আমরা এর আগে কিছু শুনতে পাই। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। না না, আমি তো বললাম যে একটা ফোন আসছিল, কথা বলতেছিলাম, বুঝতে পারছেন? জি, তারপর একটা কেমন জানি সাউন্ড। ওকে। তো এই যে কম্পিটিটর অ্যানালাইসিসটা খুবই করবেন, এটা খুবই ইফেক্টিভ। দেখুন ডিসক্রিপশনটা ইনি কি লিখেছেন, এই স্যার ডিসক্রিপশনগুলো, পড়ার বায়োগ্রাফি দিছে। এই ডিসক্রিপশনগুলো একটু পড়বেন, হ্যাঁ। পড়ে আপনি যে টাইটেলটা দেবেন, নর্মালি এরকম একটা টাইটেল দেন, লিড জেনারেশনের ডাটা এন্ট্রি স্পেশালিস্ট বা লিড জেনারেশনের ডাটা এন্ট্রি এক্সপার্ট, এই টাইপের একটা টাইটেল দিবেন। দেওয়ার পরে খুব সুন্দর করে এরকম ইয়া করবেন। আপনি কিন্তু হচ্ছে নর্মালি এই যে এই ইউআরএল কিন্তু আপনি ব্রাউজ করতে পারবেন না। দেখেন আমি যদি হচ্ছে এই প্রোফাইল ইউআরএলটা, এই ইউআরএল গুলো যদি আমি আপনাদেরকে দেই, দেখুন তো আপনি কি ব্রাউজ করতে পারেন? এই যে মিটের মধ্যে পলাশ দিলাম। ভাই পারে না। পলাশ ভাইয়ের মেসেজটা কপি করে হচ্ছে চ্যাটের মধ্যে দিয়ে দেন। জি স্যার। ওকে। দেখেন এটা কি আপনি কি ব্রাউজ করতে পারেন? কম্পিটিটর অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট। পারবেন না কিন্তু, এটা কিন্তু করা যাবে না। তো কিভাবে আসলে কম্পিটিটর প্রোফাইলগুলো আপনি উইদাউট অ্যাকাউন্ট, আপনি তো আপনাদের তো কারো এখন ফাইবার অ্যাকাউন্ট নাই, তো অ্যানালাইসিস কিভাবে করবেন দেখুন, আমি একটা দেখাচ্ছি। এই আমি যদি একটা মনে করেন যে একটা নর্মালি যদি একটা হচ্ছে ইয়াতে চলে যাই, মানে যেখানে আপওয়ার্ক নাই, আমি এখানে যে যদি লিখি আপওয়ার্ক লিখি, একটু কেয়ারফুলি দেখেন, কম্পিটিটর অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট। দেখবেন মিনিমাম 10টা থেকে 20টা প্রোফাইল অ্যানালাইসিস করবেন। আপওয়ার্ক.com এ যাবেন, যাওয়ার পরে এটা কিন্তু আমি লগ ইন সাইন আপ কিছুই করা নাই। এই যে এখানে এসে এই যে প্রফেশনাল আর এজেন্সিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি টাইপ করবেন লিড, GENERATION, ওকে, লিখে ইন্টার মারেন। এই যে দেখেন এখন কিন্তু আপনি পাচ্ছেন ফিলিপাইনের বায়ার, প্রথমটা হচ্ছে ফিলিপাইনের, 30K প্লাস আর্ন। এই প্রোফাইল ইউআরএলটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কোথায় দিব? হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে দিলাম 106, এখানে দিয়ে দিলাম, ওকে।
আচ্ছা, তাহলে এই বুঝতে পারতেছেন কি বিষয়টা, কেন অ্যানালাইসিস করবেন আপনি। আর আরেকটা হচ্ছে যে কথাগুলো একটু আগে বললাম, যে আপার বাংলাদেশের যে গ্রুপের কথা বললাম, হ্যাঁ এটা কিন্তু রিয়াল বাস্তবতা। আর যদি তাই না হতো, আমার স্টুডেন্ট দেখেন সায়েম, বাবু ভাই হয়তো বাবু ভাই গত সকালের ব্যাচে আসছিল, এই ব্যাচে হয়তো আসেনি, উনি হয়তো আসবে আপনাদের সঙ্গে কথা বলার জন্য। উনি মানে সারা বাংলাদেশে একটা রেকর্ড করা হয়েছে, সারা বাংলাদেশে 2020-তে হচ্ছে যারা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং এ ইয়া করতেছে, ডিজিটাল মার্কেটিং নয়, নট অনলি ডিজিটাল মার্কেটিং, ডেভেলপমেন্ট থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন, সব দিক থেকে মানে সব দিক থেকে টপ আর্নার, সব থেকে বেশি আর্ন করছে এই সায়েম, আবু সায়েম। ঠিক আছে, সে আমার স্টুডেন্ট। সে মানে মানে মনে করেন যে আমি কিন্তু বলছি যে 2020 সালে এলইডিপির স্টুডেন্ট, 2020 সালের এলইডিপিতে যারা কোর্স করছে তাদের যে আর্নিং, জেনুইন আর্নিং, মানে নতুন অ্যাকাউন্ট থেকে, নতুন অ্যাকাউন্ট থেকে অনেকের আর্নিং শো করায়, যেমন আমাদের লট্টু গ্রুপে আছে, ওরা কিন্তু দেখবেন যে ম্যাক্সিমাম গুলো হচ্ছে অনেক আগের অ্যাকাউন্ট ওপেন করা, অনেক আগের অ্যাকাউন্ট ওপেন করা, হয়তো নতুন করে কাজ পাচ্ছে ট্রেনিং শেখার মাধ্যমে। হ্যাঁ, কিন্তু ওর অ্যাকাউন্টে একদম নতুন, আপওয়ার্ক, ফাইবার সবকিছু নতুন, এবং আমার কোর্স চলাকালীন সময় ওপেন করা। সে বাংলাদেশের মধ্যে মনে করেন যে ফার্স্ট পজিশনে আছে তার আর্নিংসটা। বুঝতে পারছেন? তাহলে ডেভেলপমেন্ট আছে, গ্রাফিক ডিজাইন আছে, তাদের থেকেও তার ইনকামটা বেশি। তাহলে চিন্তা করুন, এই সেক্টরটাকে মূল্যায়ন করতে হবে। যদিও কাজগুলো একটু কি হয়, অনেক ইজি, কিন্তু কিন্তু একটু পরিশ্রম করতে হয়, একটু হার্ড ওয়ার্ক করতে হয় বেশি। ঠিক আছে, পরিশ্রমটা বেশি, পরিশ্রম যত বেশি করবেন, কাজের কোয়ালিটি, কাজের মান তত বেশি ভালো হবে। ঠিক আছে, তত বেশি ইফেক্টিভ হবে। তো এগুলোরে অনেকগুলো মনে করেন যে অনেকগুলো ইজি মেথড আছে, অনেকগুলো পেইড মেথড আছে। আপনারা আপনারা যখন মনে করেন যে প্রতিষ্ঠিত হয়ে যাবেন, এখান থেকে মনে করেন রেগুলারলি কাজ চলে আসবে, তখন দেখা যাবে আপনারা কি করবেন, পেইড মেথড গুলো ইউজ করে আরো বেশি নিজেকে মনে করেন প্রফেশনাল করতে পারবেন এই সেক্টরে। তো দেখুন, আমরা হচ্ছে টাইটেল এবং ডিসক্রিপশন অ্যানালাইসিস করব, করে একটা ইফেক্টিভ আমরা কি দেব, টাইটেল এবং ডিসক্রিপশন অ্যাড করব। তো আপাতত আমি হচ্ছে এখন সামিউল ভাইয়ের হচ্ছে ইয়াতে চলে যাই, স্ক্রিনে চলে যাই। সামিউল ভাই, আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করছেন? স্যার ওই পলাশ ভাইয়ের মেসেজটা দেখতেন চ্যাট আচ্ছা, বক্সে আই দিয়েছেন। এম লুকিং ফর এ সিম্পল অ্যাপ দ্যাট ক্যান টেক আপডেটেড, লুকিং ফর সিম্পল অ্যাপ, এটা অ্যাপ ডেভেলপমেন্টের কাজ। আপাতত আপনি বলে দেন, আপনি আপনার সার্ভিস সম্বন্ধে কিছু বলেন, বলে মার্কেটিং মেসেজ করে দেন। Able to deposit funds, able to add winnings or deduct losses from the use of account or payout of winning back to the user's account. What features would be app you make have? আপনি তো অ্যাপ ডেভেলপার না, আপনি তো ডিজিটাল মার্কেটার, বুঝতে হবে। আপনি কি কন্টেন্ট পড়ে বুঝেন না পলাশ ভাই? আমি বুঝছি স্যার। হ্যাঁ, যেটা বুঝবেন যে আপনার রিলেটেড নয়, সেখানে মার্কেটিং এর জন্য রিপ্লাই দিবেন। আমি বুঝছি স্যার। আচ্ছা, টাইটেলে দেখুন এক্সাম্পল সেলস এন্ড মার্কেটিং, তাহলে আপনি এখানে নরমালি আপনি দিতে পারেন হচ্ছে যদি আপনার লিড নিয়ে কাজ করি, তাহলে অবশ্যই লিড জেনারেশন দেন। যেমন হচ্ছে ওই আমেরিকান যে হচ্ছে মেয়েটা দেখলেন আপনি, খুব সুন্দরভাবে লিখছে, লিড জেনারেশন এন্ড ডাটা এন্ট্রি স্পেশালিটিস, এই টাইপের কিছু একটা লিখছে। আপনি দেন এক্সপার্ট, দেন ডাটা এন্ট্রি এক্সপার্ট। আপনি একটু মডিফাই করলেন একটু। আর প্রফেশনাল ওভারভিউ, এটা হচ্ছে আপনি মিনিমাম 10টা প্রোফাইল অ্যানালাইসিস করে সুন্দর করে লিখবেন। আপাতত ফাইবারে যেটা আছে সেটা কপি করে এনে বসাই দেন। অবশ্যই এখানে কপি পেস্ট না করে লিখে টাইপ করবেন, মানে টাইপ করে লেখা ট্রাই করবেন। ঠিক আছে, রেসপন্স টাইম আপনার এত কম হয়ে গেছে, তো আমাদের হাতে যেহেতু সময় কম, তাই আমরা হচ্ছে আপাতত ফাইবারের ডিসক্রিপশনটা, আপনার রেসপন্স টাইম অনেক কমে গেছে। রেসপন্স একটা রিপ্লাই দিলাম না স্যার। আপনি জানেন না যে রিপ্লাই দিতে হয়? আপনি বললেন ওই জন্য রিপ্লাই দিলাম, আমি ইসলামের জন্য রিপ্লাই দেইনি। না, এই জন্য তো আপনার রেসপন্স টাইম নাই হয়ে গেছে, এই যে মোর দেন এ উইক হয়ে গেছে। হ্যাঁ, ওটা 7 দিন আগে আপনি দিতে বললেন না, এখন ওটা দিলাম আর কি। না, আপনি আমার কথা বুঝেন নাই। আপনার রেসপন্স টাইম হচ্ছে, আপনার রেসপন্স টাইম হচ্ছে মোর দেন এ উইক, মানে যেটা হচ্ছে 1 আওয়ার। রিপ্লাই দেওয়ার কারণেই, হ্যাঁ, রিপ্লাই দেওয়ার কারণেই এটা হয়ে গেল। আজকে রেসপন্স দেওয়ার কারণে এটা হয়ে গেছে স্যার। যতবার আলাদা বায়ারের ওটা কাউন্ট করে স্যার। না, আমি একটু অ্যাড করি, রেসপন্স না দিলে হতো না এটা। না, এটা ভুল কথা, এটা সম্পূর্ণ ভুল কথা। রেসপন্স টাইমটা হচ্ছে
অ্যাভারেজ টোটাল বায়ারের সঙ্গে কমিউনিকেশন করে আপনি রিপ্লাইটা কতক্ষণ পরে দিচ্ছেন, এটা অ্যাভারেজ করে একটা ওরা হচ্ছে ইয়া করে দেয়, টাইম ওখানে শো করায়। এটা প্রফেশনালিজম, মানে প্রফেশনাল অ্যাকাউন্টের হচ্ছে 1 আওয়ার থাকে, 1 আওয়ার, সর্বনিম্ন হচ্ছে 1 আওয়ার। 2 আওয়ার 3 আওয়ার এগুলো দেখা মানে হচ্ছে আপনি আপনি যদি মনে করেন যে অন্য কোনো বায়ার 100টা বায়ার আপনাকে মেসেজ দিয়েছে, আপনি 50টা রিপ্লাই দিলেন আর 50টা দিলেন না, এটা আপনি ভুল করবেন। আপনার টার্গেট থাকবে প্রত্যেকটা বায়ারের মেসেজ দেয়া, এবং লাস্ট এসএমএসটা যেন আপনার হয়, লাস্ট এসএমএসটা যেন আপনার হয়, বুঝতে জি পারছেন? স্যার। হ্যাঁ, কখনোই হচ্ছে বায়ার এসএমএস কে ঝুলে রাখবেন না। ও আপনাকে থ্যাংক ইউ বললে আপনি ওয়েলকাম দিবেন, ওয়েলকাম দিয়ে লাস্ট এসএমএসটা আপনার করে নেবেন। ওকে, আপাতত ফাইবার ইয়াটা কপি করেন। হ্যাঁ, ওকে, কপি করে দেওয়ার পরে আপনি হচ্ছে নিচে যান। হুম, হুম। নিচে গিয়ে যে ইয়া করুন, নেক্সটে ক্লিক করুন। আচ্ছা, আপনি হচ্ছে ইয়া এখানে যে প্রোফাইল পিকচারটা দিবেন অবশ্যই এনআইডির সঙ্গে সামঞ্জস্য রেখে, মানে আপনার এনআইডিতে যে পিকচারটা আছে সেই ধরনের একটা ইমেজ দিবেন যেটা আসলে সহজে ভেরিফাই করা যায়। আমি বলতেছি ভেরিফাই করার পরেও কিন্তু আপনি এই প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু ভেরিফাই হওয়ার আগ পর্যন্ত এই প্রোফাইল পিকচারটা আপনি এনআইডি অনুযায়ী রাখবেন, মানে এনআইডির মতোই যেন শো করে। এ ধরনের কোনো ইমেজ আছে আপনার? এনআইডির ইমেজটা একটু আমাকে দেখান। স্যার এনআইডি তো অনেক ছোট। এনআইডি তো বিদিশা বলে ছবি স্যার। দেখি বড় করেন তো দেখি। কারণ এটা আমার এনআইডি না তো, এটা 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 না। আচ্ছা, আমার এনআইডি আমি কি আছে দেখাবো? আচ্ছা, আবার ভিডিওটা দেখাবো? আচ্ছা তাহলে আপনি বাদে চশমা পরা পিকটা দেন, চশমা পরা, এই যে এটা প্রফেশন, এটা দেন। হুম, এটা দেন। মানে ভিডিও ভেরিফিকেশনের সময় যেন ঝামেলায় না পড়েন, এটা হচ্ছে মেন কথা। স্যার আমার আগের ছবির সাথে তো এখনের ছবির কোনো মিল নাই স্যার এখন। আগে বলতে কত বছর আগের? স্যার 15-তে করছিলাম স্যার। 15তে? 14 15তে স্মার্ট কার্ড পাইছেন? না স্যার 15-তে তখন আইডি করছি, স্মার্ট কার্ডে তো ওই ছবি আগেরটাই। ও, এখনকার পিকের সঙ্গে মিল নাই? না স্যার। হোয়ার ইজ দ্য সেন্স স্যার? আমারও সেম প্রবলেম, আমারও মানে এনআইডি কার্ডের পিকের সাথে একদমই মিল নাই। আর আচ্ছা আমি নিজেই চিনতে পারি না, তুমি চিনতে পারে না। আচ্ছা, আমার পিকে তো স্যার আমার আফ্রিকান লাগে স্যার। আফ্রিকান? হ্যাঁ স্যার। আচ্ছা, সমস্যা নাই, এটার সলিউশন আছে। সুকান্ত মন্ডল হচ্ছে ইঞ্জিনিয়ার, ওর সঙ্গে যোগাযোগ করুন, ও সব সলিউশন দিয়ে দিবে। সেভে ক্লিক করুন। ওকে, নেক্সটে ক্লিক করুন। নেক্সট। ওকে, এখানে কান্ট্রি বাংলাদেশ, স্টেট অ্যাড্রেস এনআইডি অনুযায়ী দেন খুব দ্রুত। স্যার লিখিত পাঠাইলাম, তো আবার ওই এসএমএসটা আবার ব্যাক করে পাঠাই দিল। ওকে বলেন যে রাইট নাও আই এম বিজি। আচ্ছা, thank you. ওকে, এপিটি সুইট এটা এখন লাগবে না, আপনি সিটি দেন, সিটি দেন আপনার। আপনার সিটি রংপুর, কি মন্ডলপাড়া। আচ্ছা, এটা মিস্ত্রি পাড়া যেটা আর কি, মিস্ত্রিপাড়া আপনার বাসা? প্রাণীপাড়া। হ্যাঁ, আপনার বাসা প্রাণীপাড়া রেখে। কেরানীপাড়ায় আপনার বাসা? হ্যাঁ, এখানে আমার ছিলাম আমি আগে, এখন আমি স্থায়ী হবো আর কি এখানে। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ।
গুড, আপনার সঙ্গে তাহলে দেখা হবে ইনশাল্লাহ। তাহলে ইয়া করেন, আপনি হচ্ছে আপাতত দিয়ে দেন, আপনি হচ্ছে এফ বিডি রংপুর ডি, আপনি যে কোনো একটা সিলেক্ট করেন, স্টেটও রংপুর দেন, স্টেট সিটি স্টেট দুটো রংপুর দেন। আপনার অরিজিনাল বাসা কোথায়? গাইবান্ধা, সুন্দরগঞ্জ। সুন্দরগঞ্জ, ওকে, নেক্সটে ক্লিক করেন। ওকে, ফোন নাম্বার ভেরিফাই করব, আপনি ফোন নাম্বারটা দিয়ে দেন। ফোন নাম্বারটা কেয়ারফুলি দেখেন, যেটা ফাইবারের ফোন নাম্বার জি জি। ওইটা কি 01729612520। প্রিভিউ প্রোফাইলে ক্লিক করেন। ওকে, জয়েন আপওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। ওকে, এখানে আসার পরে সাবমিট প্রোফাইল এখন আমরা করব না। সাবমিট প্রোফাইল করার আগে আমাদের আরো কিছু কাজ আছে। নিচে যান, একদম নিচে যান। এই যে এখান থেকে আপনি হচ্ছে দেখুন আমরা কি কি অ্যাড করছি, যেমন হচ্ছে এডুকেশন অ্যাড করছি, আর একটু উপরে যান। তারপর হচ্ছে আর কি অ্যাড করছি, এমপ্লয়মেন্ট হিস্টোরি অ্যাড করছি, গুড, তার উপরে যান। ও এগুলো তো আমরা আগে অ্যাড করে নিয়েছি, স্কিলস অ্যাড করছি, তারপর উপরে যান। ওকে, গুড গুড। তারপর হচ্ছে এখন আপাতত সাবমিট প্রোফাইলে যদি আমরা ক্লিক করি, make any necessary edits and then submit your profile, you can still edit to after you submit it. বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সাবমিট প্রোফাইলে একটা ক্লিক করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ও নো, আচ্ছা, মানে সকালের সঙ্গে আপনার একটু মানে ইয়া হয়েছে, তারতম্য হয়েছে, সেটা হচ্ছে সকালের ব্যাচে ডিরেক্ট হচ্ছে অ্যাপ্রুভ করছে এবং কংগ্রাচুলেশন এসএমএস আসছিল, হ্যাঁ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোফাইলটা রিভিউয়ে আছে, your profile is under review, we will email you within 24 hours to let you know if your profile was approved, you will able to submit proposal if it is approved. সো ডোন্ট ওরি, 24 আওয়ারের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। কিন্তু সকালের বেলা যেটা হয়েছিল সরাসরি অ্যাপ্রুভ করছে, 70% প্রোফাইল হয়ে গেছে, তো আমরা এটাকে আরো পার্সেন্টেজ বাড়াই দিব। অ্যাড এ লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করেন। কোন জায়গায় স্যার? হাতের এই ডান যে দিকে, হ্যাঁ। আমরা 80% করব, এখানে ক্লিক করব। বাকিটা হচ্ছে আমরা পোর্টফোলিও অ্যাড করব, হ্যাঁ। এখানে আপনি হচ্ছে সিকিউরিটি কোশ্চেন অ্যাড করেন, খুব ফাস্ট। মেক অ্যান্ড মডেল ইওর ফার্স্ট কার, আপনি একটা কাজ করেন, ওপরে ওটা ক্লিক করেন, ওখানে অনেকগুলো কোশ্চেন আছে, সহজ একটা কোশ্চেন বেছে নেন। ইওর বেস্ট ফ্রেন্ডস নিকনেম, এটা আপনি আপনার নামে দিতে পারেন, অত ঝামেলা বাদ দিয়ে যে কোনো একটা কোশ্চেন সেট করে আপনি আপনার নাম দিলেন। এলিমেন্টারি স্কুল, অনেক বড় কথাবার্তা লিখতে হবে, স্কুলের নাম তো সামির হয় না, বেস্ট ফ্রেন্ড হলে বেটার হইতো। ও সরি সরি, এটা আমি ভুলেই এটাতে ক্লিক বেস্ট করে ফ্রেন্ডটা ফেলছি। দেন বা নিকনেম দেন, নিয়ে আপনার নাম দেন, পরে এগুলো চেঞ্জ করতে পারবেন ভাই। জি জি, ঠিক আছে। আচ্ছা, আর কথাবার্তা হচ্ছে যে এসটা বড় হাতের দিবেন, অবশ্যই এসটা বড় হাতের দিবেন, ওকে। দরকার হলে একটা স্ক্রিনশট তুলে রাখবেন, ওকে। আই আন্ডারস্ট্যান্ড করেন, কিপ মি লগ ইন আউট ডিভাইস, দুইটাতে টিক চিহ্ন দেন, ওকে। সামিউল মনে রাখবেন, এস এ এম আই ইউ এল, এসটা বড় হাতে, সেভে ক্লিক করেন। জি। ওকে, পাসওয়ার্ডটা দিতে হবে আপনাকে, সঠিক পাসওয়ার্ডটা দেন, ওই যে নিচে ক্লিক করলেই হয়ে যাবে, পাসওয়ার্ড দিতে হবে না। ক্লিক করেন, ওকে, কন্টিনিউ জি। করেন। আচ্ছা, কন্টিনিউ করার পরে হচ্ছে ইয়া করেন, আপনি হচ্ছে একদম স্ক্রল ডাউন করে নিচে যান। এখানে কিছু প্রোফাইল অ্যাড করতে হবে, টুইটারটা অ্যাড করে দেন। টুইটার টুইটার তারপরে স্ট্যাক ওভারফ্লো, তারপরে গিটহাব, বিহ্যান্ডস, তারপরে ডিভাইন আর্ট, এগুলো সবগুলো অ্যাড করবেন। যদি অ্যাকাউন্ট না থাকে, অ্যাকাউন্ট খোলা খুবই সিম্পল, দেখাই দিচ্ছি। ওকে, অ্যাড হয়ে গেছে টুইটার। তারপর হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। আচ্ছা, এগুলো সবগুলোই আপনারা পারবেন, আমি একটু হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি, ওয়েট। এগুলো সবগুলোই পারবেন, এগুলো অ্যাকাউন্ট ওপেন করে করে অ্যাড করতে হয়, তো এগুলো অ্যাড করার পরে আপনাদের অ্যাকাউন্টটা হচ্ছে 80% হবে। আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, তো শোনেন আমার, হ্যাঁ
আমার কম্পিউটার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। এখানে এসে যে সার্চ আছে না, সার্চ বক্সে লিখবেন আপনি আপওয়ার্ক, WPWOR, আপওয়ার্ক লিখে একটা ইন্টার দিবেন। এই যে প্রথমে যে দুইটা ভিডিও পাবেন, প্রথমে এই যে এটা আর এটা, এই দুইটা ভিডিও খুব সুন্দর করে মনোযোগ দিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখবেন। ওকে, আমি দুইটা ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা দিবেন, এটা দেখবেন ভালো করে। এই দুটো প্রোফাইল অবশ্যই দেখবেন, মানে ভিডিও দেখবেন, ঠিক আছে? মনে থাকবে?